नमस्कार बंधुरा आज आमी आपनादेर जोन्नो निये एसेछि एकबारे अनन्य स्वादेर रेसिपि सुजिर अमृतकाली। नामटा शुनेई बोझा जाच्छे सुजिर अमृतकाली खेले मुखे जेन अमृतेर स्वाद पाबेन। एई रेसिपिटा बानाते बेशी उपकरण प्रयोजन हय ना आर एटा कम समयेर मধ্যে হয়ে যায়। चलुन आमी आपनादेर संगे शेयर करी এই রেসিপিটা আমি কিভাবে করেছি। এই রেসিপিটা তৈরি করার কিছু উপকরণ লাগবে সেগুলো দেখে নিই। প্রথমেই লেগেছে এখানে আমার প্রায় 500 গ্রাম মতন দুধ, আর লেগেছে সুজি, নারকেল কোড়া লেগেছে, আর লেগেছে চিনি, আর এখানে আগে থেকে কেশরকে দুধে ভিজিয়ে রেখেছি, আর লেগেছে কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, কিশমিশ ও আমন্ড, আর লেগেছে এখানে এলাচ গুঁড়ো ও ঘি। এই সমস্ত উপকরণ আমার লাগবে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। এবার ঘিটা ভালো করে একটু গরম করে নিতে হবে ও ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব লালচে লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়েও গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে আরেকটু ঘি যোগ করে দিলাম আর দিয়ে দিলাম সুজিটা। এবার সুজিটা একটু ভেজে নেব ভালো করে, তবে খুব লালচে লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা সাদা সাদা করেই ভাজতে হবে। এটা লাল লাল করে ভাজলে হবে না, তাই আমি একটু সাদা সাদা করেই ভেজে নিচ্ছি। আর এই অমৃতকালীটা আমাদের প্রভুর ভোগ হিসাবে নিবেদন হয়, তার জন্য আপনাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করে নিই এই অমৃতকালীর রেসিপিটা কিভাবে আমরা করি। আর সুজিটা যেহেতু সাদা সাদা করে ভাজবো তাই বেশি ভাজলাম না। এবার দিয়ে দিলাম দুধ। আর বলি, এখানে দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন এই সুজিটাকে ফুটিয়ে নেবার জন্য, তবে দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি দুধ ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সুজিটার সঙ্গে ও আরেকটু দুধ যোগ করলাম। আমি তখন একবারে দুধটা হাফটা দিয়ে দিইনি, অল্প অল্প সামান্য করে দুধটা যোগ করতে হবে। আর আমি যে ধাপে ধাপে করছি সেই ধাপে ধাপে করলে এই অমৃতকালীর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার এর মধ্যে যোগ করে দিলাম ড্রাই ফ্রুটসগুলো ও ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর দিয়ে দিলাম চিনি। আপনারা চিনিটা কম বেশি দিতেই পারেন, তবে যেহেতু একটু মিষ্টির পদ এটা, তাই একটু মিষ্টিটা দিলে খেতে সুন্দর লাগবে। তবে যারা মিষ্টি কম খান তারা অবশ্যই চিনিটা কম দেবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস ও চিনিটাকে। আর দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা। তেজপাতাটা আগেও আপনারা যোগ করতে পারেন, তবে আমি পরে যোগ করলাম কারণ এতে গন্ধটা ভালো উঠবে তার জন্য। আপনারা কি এই অমৃতকালীর নামটা আগেও শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বা যদি নাও শুনে থাকেন তাও কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন, এতে আমি অনেক ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে উৎসাহ পাবো। এইদিকে আমি যে কেশর দুধটা করেছিলাম সেই কেশর দুধটা দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু ফুটতে দিলাম, এতে কালারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। যে কেশরের কালার থাকে সেই কেশরটার কালারটা। ও দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম ও ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তাহলে দেখেই নিলেন কতটা সহজ এই রেসিপিটা তৈরি করা। অমৃতের মতন স্বাদ সুজির অমৃতকালী বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আর আমি গ্যারান্টি দিচ্ছি নিশ্চিত ভালো লাগবেই আপনাদের। এবার আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে ও দেখতেও সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম কিছু কেশর ও আমন্ড।
দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।